তুভালু পৃথিবীর চতুর্থ স্মলেস্ট কান্ট্রি, পৃথিবীর চতুর্থতম ছোট কান্ট্রি, যেটা পানির নিচে তলিয়ে যাবে আমাদের জীবদ্দশায়। মানে আমরা দেখে যেতে পারবো যে এটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এবং এটা হচ্ছে প্যাসিফিক ওশানের একটি ছোট আইল্যান্ড দিয়ে তৈরি কান্ট্রি। এটার পপুলেশন হচ্ছে 11,000 এবং 9টা আইল্যান্ডে এটা তৈরি। এবং এর যে উচ্চতা, মানে এর মাটির যে উচ্চতা, সেটা হচ্ছে গিয়ে সমুদ্র থেকে 4 থেকে 5 মিটার উপরে। আর দ্য প্রবলেম ইজ ফেসিং, এই কান্ট্রিটা যে প্রবলেম ফেসিং করতেছে তার মধ্যে একটা হচ্ছে এর পানি রাইজিং হইতেছে। মানে আমাদের ক্লাইমেট চেঞ্জের কারণে সমুদ্রের পানি রাইজিং হইতেছে, মানে সমুদ্রের পানি উচ্চতা বেড়ে যেতেছে। এই কারণে কিন্তু এই দেশটা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। এবং এই দেশে কিন্তু শুরু হয়ে গেছে, এদেশে প্রিপারেশন শুরু হয়ে গেছে। এরা আস্তে আস্তে মাইগ্রেট করতেছে। এদের দেশের কাছাকাছি দেশ আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এসব দেশে এরা যাওয়া শুরু করছে। এবং এই দেশটা পুরোপুরি ভ্যানিশ হয়ে যাবে। এজন্য তারা তাদের কালচারগুলো সংরক্ষণ করে রাখছে, ভিডিও ভিডিও করে তারা সংরক্ষণ করে রাখছে অনলাইনে। এই সব কাজ শুরু করে দিচ্ছে এবং এটা হবেই। মানে 100% শিওর যে এই দেশটা ধ্বংস হয়ে যাবে, পানির নিচে চলে যাবে। এবং এই দেশের যে অবস্থা, এই দেশের অবস্থার মতো আমাদের বাংলাদেশও কিন্তু সমুদ্রের মধ্যে দেশ। আমাদের সমুদ্র অঞ্চলের যেসব দেশ আছে, দেশে যেসব অঞ্চল আছে যেরকম চট্টগ্রাম, বরিশাল, এদেশে এসব অঞ্চলে কিন্তু লবণাক্ত পানি, এবং উচ্চতা বেড়ে গেলে কিন্তু ওই দেশের অঞ্চলও ডুবে যাবে এবং লবণাক্ত পানি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। মানে সারা বাংলাদেশের ওইসব অঞ্চলে ছড়িয়ে পড়বে, তারা আস্তে আস্তে সারা বাংলাদেশও তলে যাবে। কিন্তু যদি আমরা এখন থেকে সাবধান না হই ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে, তাহলে সব দেশেরই এরকম, যত দেশ আছে সমুদ্রের পার্শ্ববর্তী দেশ, সব দেশেরই এরকম খারাপ অবস্থা হতে পারে। তাই আমাদের আগে থেকেই সাবধান হতে হবে।